প্রশ্নটা হইল চিস্তিয়া তরিকা অনুসারে নারীরা কি খেলাফত প্রাপ্ত হইতে পারে নাকি পারে না? এই কথাটা নিয়ে আজকে কয়েকদিন যাবত একজন গায়কের সাথে আমার খুব ঝগড়া হইতেছে। যে দিন তার সাথে দেখা হয় সেই দিনই ঝগড়া। আজকে আশা করি একটা মীমাংসা হইব। চিস্তিয়া তরিকা অনুসারে ওই যে আমার মায়েরা বসা, মায়েরা কথাটা জেনে যাক, নারীরা কি খেলাফত প্রাপ্ত হইতে পারে নাকি পারে না? আপনি তরিকা অনুসারে কইবেন, অন্য কথা আমার কর দরকার নাই। দেখি কথাটা কি আসে, একটা মীমাংসা হয়ে যাক। চিস্তিয়া তরিকার কথাটি খালি জানতে চাই, আমি অন্য কোনো কথা শুনতে চাই না। আল্লাহর ওলিরা কলা গাছরেও আল্লাহর ওলিরা কলা গাছরেও আউলিয়া বানাইতে পারে পারে। এটা আল্লাহর অলিত্বের ক্ষমতা। এটা হলো অলির ক্ষমতা, আর একটা হলো বিধান, শরিয়া বিধান। এটা বলতে না করছে ওই আমার বলার দরকার নাই। শরিয়া বিধানে কোনো মেয়েদের খেলাফতি নাই, আজকেও না করলাম। এটা হাদিস সম্মত। হাজারটা জীবনী একটা হাদিস সমান হবে না। শতটা হাদিস একটা কোরআন বিপক্ষে গেলে সমান হবে না। এটা হলো আইনের কথা। আচ্ছা, একটা ঝগড়া এতদিন করে কোরআন লাগবো দেওয়ান? একটা ঝগড়া এতদিন কোরআন লাগবো? আজকে আবার ঘুরে ফিরে অন্য কিছু শুনুন না। চিস্তিয়া তরিকায় আছে কিনা এইটা। আরে আল্লাহর ওলিরা কলা গাছরেও খেলাফত দিতে পারে, ফুলা বান্ডেও দিতে পারে, বুড়ারেও দিতে পারে, ছেলেরাও দিতে পারে, মেয়েরাও দিতে পারে। এটার কোনো আলাদা সাবজেক্ট, এটা সাবজেক্ট আলাদা, এটা কোনো আইনের সাবজেক্ট না। বাবা, সর্বপ্রথম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে ছোট্ট করে একটি গান দেখে সরকার সাহেবের কাছে দেখি কি প্রশ্ন করা যায়। দোয়া চাই। ধন্যবাদ সবাইকে। হল দিয়ে না দাদা, হল একেবারেই থাকবে না। হ্যালো 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 আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তুমি কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তুমি কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, জন্ম পীরের জিলানেতে তরিকাতে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি পিতাজি গেলেন হইয়া। জন্ম পীরের জিলানেতে তরিকাতে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি পিতাজি গেলেন হইয়া। মেল খায়ের মা ফাতেমা, মেল খায়ের মা ফাতেমা তোমার জননী, তুমি কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, বড় পীর কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আই বড় পীর আব্দুল কাদের। মা জননী কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান, 18 পারা কোরআন মাই মুখস্থ পড়িয়া যায়।
জননী কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান 18 পারা কোরআন মাই মুখস্থ পড়িয়া যায় মাই জানতো না ছেলের এই গুণ মাই জানতো না ছেলের এই গুণ মাই জানতো না ছেলের এই গুণ গর্ভধারিণী তুমি কুতুবের আব্বানি বড় পীর মাহবুবে সুবহানী আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি বড় পীর কুতুবের রাব্বানি বড় পীর মাহবুবে সুবহানী আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি বড় পীর কুতুবের রাব্বানি বড় পীর মাহবুবে সুবহানী আই বড় পীর আব্দুল কাদের যেদিন পীরের জন্ম নিল সেদিন ছিল রমজানের সময় দিনের বেলায় খাই নাই দুগ্ধ তাতে পীরের রোজা হয় যেদিন পীরের জন্ম নিল সেদিন ছিল রমজানের সময় দিনের বেলায় খান নাই দুগ্ধ তাতে পীরের রোজা হয় পীরের কাছে ধরা পড়ে পীরের কাছে ধরা পড়ে পীরের কাছে ধরা পড়ে আল্লাহর ফেরেশতায় আসমানি তুমি কুতুবের আব্বানি বড় পীর মাহবুবে সুবহানী আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি বড় পীর কুতুবের রাব্বানি বড় পীর মাহবুবে সুবহানী আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি বড় পীর কুতুবের রাব্বানি বড় পীর মাহবুবে সুবহানী আয় বড় পীর আব্দুল কাদের আমার কি আর সাধ্য আছে আমি গাইব পীরের জীবনী কত মুর্দারের কালেমে পীর সাহেব এনে দিতেন রুহানি আমার কি আর সাধ্য আছে আমি গাইব পীরের জীবনী কত মুর্দারের ভিতরে পীর সাহেব এনে দিতেন রুহানি কয়দিনহীন আলাউদ্দিন কয়দিনহীন আলাউদ্দিন তুমি মারফতের খনি বড় পীর কুতুবের আব্বানি বড় পীর মাহবুবে সুবহানী আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি বড় পীর কুতুবের রাব্বানি বড় পীর মাহবুবে সুবহানী আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি বড় পীর কুতুবের রাব্বানি বড় পীর মাহবুবে সুবহানী আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তুমি কুতুবের আব্বানি বড় পীর মাহবুবে সুবহানী আমার বড় বড় পীরের প্রেমের বাতাস লাগলো যার অন্তরে তয়কে লাগে যাইতে পারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে রে ভাবে তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যার তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যার তারে কি আর পাশরিতে পারে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দুজনই মাদারজাত আউলিয়া শুধু মাদারজাত আউলিয়া বললেই হবে না রুহানি জগৎ থেকে সৃষ্টি থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তারা আউলিয়া হয়েই জগতের বুকে আসছে তারপরেও আমার প্রশ্ন থাকবে সরকার সাহেবের কাছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়ার বুকে আসলেন কারণ আমরা যদি সৃষ্টি জগতে আলোচনা করি রাত্র শেষ হয়ে যাবে তাদের দুই একদিনের ঘটনা বলতে গেলে রাত্র পাওয়া যাবে না একটু সামনে বেড়ে বেড়ে প্রশ্ন করি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ৬-৭ বৎসরের কালে তিনি নামাজ রোজা ধরে 14-15 বৎসরের কালে তার পিতা মাতা মরে একটা ফলের বাগানে তিনি পানি ঢালতেন ইব্রাহিম কুন্দুজি নামক এক ব্যক্তি ওই বাগানে চলে গেলেন খাজা বাবার মুখের মধ্যে কি যেন দিলেন খাজা বাবাকে খাওয়াইলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি
তিনি খেয়ে তার এলমে লাধুনি জাগৃত হয়ে গেল। তিনি তাকে ডাক দিয়ে বললেন যে আমি আপনার কাছে বায়াত হইতে চাই। ইব্রাহিম কুন্দজি সরাসরি না করলেন, আমি তোমাকে বায়াত করতে পারবো না। যে হুজুর কেন বায়াত করবেন না? বললেন যে আমি বায়াত হইও নেই, কাউকে আমি বায়াত করি না, কারণ উনি একজন মজজুম ওলি ছিলেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি তার বাগান আটা পিসার চাক্কি এটা বিক্রয় করে দিয়ে দেশ দেশান্তর ঘুরতে লাগলেন বায়াত হওয়ার জন্য। অনেক দিন ঘোরাফেরার পরে তিনি নেশাপুর এলাকায় গিয়ে হারুন নামক গ্রামে হযরত ওসমান হারুনিকে দেখে তার কাছে তিনি বায়াত হবেন। তাকে গিয়ে বললেন যে আমি আপনার কাছে বায়াত হইতে চাই। ওসমান হারুনি খাজা বাবাকে দেখে বললেন, তোমার মতো একজন শিষ্য ভক্ত আমার খুব প্রয়োজন। তো বাবা, তুমি যে আমার কাছে বায়াত হইতে আসছো, তুমি কি বর্জন করে এসেছো? পৃথিবীতে কি রেখে আসছো আমার কাছে, আর আমার কাছ থেকে কি নেওয়ার জন্য আসছো? আমার প্রশ্ন আপনার কাছে, যদি কোনো ভক্ত পীরের কাছে যায় তাহলে চিশতিয়া তরিকার অনুসারে তাকে কিছু বর্জন করে যেতে হবে। সেই বর্জনগুলি কি কি? আর গুরুর কাছ থেকে যে জিনিসটা ও অর্জন করে সেটাই বা কি যে এই জিনিস অর্জনের জন্য আপনার কাছে আসছে? এক নাম্বার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আমার, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি তার পীর ওসমান হারুনির সাথে অনেক দিন চলাফেরা করে অবশেষে চলে গেলেন মক্কায় হজ করার জন্য। মক্কায় হজ কার্য শেষ করে চলে গেলেন মদিনায়, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির রওজায়। মদিনায় গিয়ে তিনি মদিনায় প্রবেশ করার ক্ষমতা তার থাকলো না। ভিতরে যাবে এই সাহসটুকু তিনি পাচ্ছিলেন না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন গত হয়ে যায়, তিনি ভিতরে যাবে এটা তিনি পারছিলেন না। আমি জানতে চাই কেন? মানুষ তো মক্কায় হজ করে মদিনায় গিয়ে জিয়ারত করে, যারা হজ করেছেন তারা জানবেন। মক্কার কার্য শেষ করে মদিনায় চলে যায়, গিয়ে রসুলের চেষ্টা করে যত আগে যাওয়া যায়, কিন্তু খাজা বাবা 7 দিন অপেক্ষা করলেন। আমার জানার বিষয়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি 7 দিন অপেক্ষা করলেন কেন? কারণটা ছিল কি ওই 7 দিন তিনি কি করেছেন? ছোট্ট একটি গান করে অনুরোধের একটি গান আছে, যার বাড়িতে খাওয়া দাওয়া করেছি, যে দাদা ভাই উনি বলেছেন যে দেওয়ান সাহেব যদি সময় সুযোগ হয় একটা গান পাগলের লেখা গানটি করবেন। সেই গানটি ছোট করে গিয়ে বসি, দেখি সরকার সাহেব বলছে উনি আমার পিছনে পিছনে যাবে, ওনারা আগে দিলাম, আমি আগে দিলাম, দেখি কোন দিকে যায়, কি কয়, কি আলোচনা করে। ও আরেকটা প্রশ্ন, তো এটা প্রশ্নটা আইসা পড়ছে, না করলে এটা আমার সমস্যা আছে, এটা আপনারা বুঝবেন না। প্রশ্নটা হইল, চিশতিয়া তরিকা অনুসারে নারীরা কি খেলাফত প্রাপ্ত হইতে পারে নাকি পারে না? এই কথাটা নিয়ে আজকে কয়েকদিন যাবত একজন গায়কের সাথে আমার খুব ঝগড়া হইতেছে। যে দিন তার সাথে দেখা হয় সেই দিনই ঝগড়া। আজকে আশা করি একটা মীমাংসা হইব। চিশতিয়া তরিকা অনুসারে ওই যে আমার মায়েরা বসা, মায়েরা কথাটা জেনে যাক, নারীরা কি খেলাফত প্রাপ্ত হইতে পারে নাকি পারে না? আপনি তরিকা অনুসারে কইবেন, অন্য কথা আমার করার দরকার নাই। দেখি কথাটা কি আসে, একটা মীমাংসা হয়ে যাক। তার বাড়ি বেশি দূরে না, মানিকগঞ্জে, আমার বাড়িও বেশি দূরে না, কাছাকাছি বর্ডার এলাকা দুইটাই। আজকে একটা মীমাংসা আশা করি হবে ইনশাল্লাহ। খাজা বাবা চাইবে, বড় চাইবে। থাকি পুরা বোতল দে আমার নেশাই মজে রই, থাকি পুরা বোতল দে আমার নেশাই মজে রই, থাকি পুরা বোতল দে আমারে নেশাই মজে রই, থাকি পুরা বোতল দে আমারে নেশাই মজে রই। আমি ওই নেশাতে পাগল
ওই নেশাতে পাগল হয়ে আমি ওই নেশাতে পাগল হয়ে মুখে মোহাম্মদ নাম কই থাকি পুরা বোতল দে আমারে নেশাই মোদের ওই থাকি পুরা বোতল দে আমারে নেশায় মোদের ওই থাকি পুরা বোতল দে আমারে নেশায় মোদের ওই থাকি পুরা বোতল দে আমারে নেশায় মোদের ওই চোখে আমার ভাসে যেন মোহাম্মদ রাসূল নবী অন্তরে ফুটে যেন আমার মোহাম্মদী ফুল তুই চোখে আমার পাশে যেন মোহাম্মদ রাসূল ও নবী অন্তরে ফুটে যেন মোহাম্মদী ফুল তুই চোখে আমার ভাসে যেন মোহাম্মদ রাসূল অন্তরে ফুটে যেন আমার মোহাম্মদী ফুল যে তাই ফেরেশতারা নেচে উঠেছে হইচই আল্লাহর ফেরেশতারা নেচে গে করতেছে হইচই আল্লাহর ৭০,০০০ ফেরেশতারা নামে গাইতেছে হইচই থাকি পুরা বোতল দে আমারে নেশায় মোদের ওই থাকি পুরা বোতল দে আমারে নেশায় মোদের ওই থাকি পুরা বোতল দে আমারে নেশায় মোদের ওই আই নাইলে মোহাম্মদ নবী না হতো যিশু নবী গো আল্লাহ পাক বানাইতো না দেখো এই বিশ্বের কিছু নারে মোহাম্মদ না হতো যিশু ও নবী আল্লাহ পাক বানাইতো না এই ধরা কিছু আই নাইলে মোহাম্মদ আমার না হতো যিশু নবী আল্লাহ পাক বানাইতো না দেখো এই ধরার কিছু আমি মোহাম্মদ নামের মোহাম্মতি কিছু আবুল তাবুল কই আমি মোহাম্মদ নামের মোহাব্বতে আবল তাবল কই ওরে আমি মোহাম্মদ নামের মোহাম্মতি কিছু প্রেমের কথা কই থাকি পুরা বোতল দে আমারে নেশায় মোদের ওই থাকি পুরা বোতল দে আমারে নেশায় মোদের ওই থাকি পুরা বোতল দে আমারে নেশায় মোদের ওই যে নামে পাহাড় পর্বত সাগর ঢেউখানি নদী বৃক্ষ তরুলতায় আমি এই ধরাতলে হাই যে নামে পাহাড় পর্বত সাগর দেউকালে ও নবী বৃক্ষ তরুলতায়াজি এই ধরা চলে আই যে নামে পাহাড় পর্বত সাগর ঢেউখানি নদী গাছ বৃক্ষ ইয়া রাসূলুল্লাহ এই ধরাতলে বলি ওই ঝর্ণা ধারায় আকাশ তারা ওই মোহাম্মদ কই বলে ঝর্ণা দাঁড়ায়া কাস্তারা ওই মোহাম্মদ কই আরে বলি ওই ঝর্ণা ধারা গ্রহ তারা কই মোহাম্মদ কই থাকি থাকি পুরা বোতল দে আমারে নেশায় মোদের ওই থাকি পুরা বোতল দে আমারে নেশায় মোদের ওই থাকি পুরা বোতল দে আমারে নেশায় মোদের ওই মোহাম্মদ নামের জাদুর শরাব যে খেয়েছে নবী দুনিয়াদারি সংসার মায়া ভুলেই গিয়েছে মোহাম্মদ নামের জাদুর শরাব দেখেছে ও নবী দুনিয়াদারি সংসার মায়া ভুলে গিয়েছে মোহাম্মদ নামের জাদুর শরাব যে খেয়েছে নবী দুনিয়াদারি সংসার মায়া ভুলে
ভুলেই গিয়েছে শুধু পাকা পথে মাতাল রাজা সোজা হইল কই শুধু বাঁকা পথে মাতাল রাজা সোজা হইল কই ও শুধু পাকা পথে পাকা ওরে পাকা পথে মাতাল রাজা সোজা হইল কই সাকি পুরা বোতল দে আমারে সাকি পুরা বোতল দে আমারে সাকি পুরা বোতল দে আমারে না এলে মোহাম্মদ নবী না হতো যিশু নবী আল্লাহ পাক বানাইতো না দেখো এই ধরার কিছু হাই না মোহাম্মদ না হতো যিশু ও নবী আল্লাহ পাক বানাইতো না এই ধরা কিছু আইলে মোহাম্মদ আমার না হতো যিশু নবী আল্লাহ পাক বানাইতো না দেখো এই ধরার কিছু আমি মোহাম্মদ নামের মোহাম্মদ কিছু প্রেমের কথা কই আমি মোহাম্মদ নামে মোহাব্বতে আবল তাবল কই ওরে আমি মোহাম্মদ নামের মোহাম্মদ প্রেমের কথা কই থাকি পুরা বোতল দে আমারে নেশার মধ্যে রই থাকি পুরা বোতল দে আমারে নেশার মধ্যে রই ওরে আমি ওই নেশাতে পাগল হই আমি ওই নেশাতে পাগল হয়ে আমি ওই নেশাতে পাগল হয়ে মুখে মোহাম্মদ নাম কই সাকি পুরা বোতল দে আমারে নেশাই মুজে রই সাকি পুরা বোতল দে আমারে নেশাই মুজে রই আল্লাহ মাদারজাত অলি রোহানি জগতের অলি বড় পীর আব্দুল কাদের জিলানী ও মাদারজাত রোহানি জাত প্রশ্নগুলো আগে এসেছে কারণ আমরা এক রাত্রে কতটুকু বা বলতে পারবো সেজন্য ধন্যবাদ। খাজা বাবার পিতা মাতা হারা হয়ে একটা ফলের বাগান, সেই বাগানে পানি ঢালে ফল বিক্রি করে পাগল মস্তান এতিমদেরকে খাওয়ায়, নিজে খায়। হঠাৎ করে আল্লাহর একজন পাগল মজ্জুব অলি ইব্রাহিম কুন্দজি, সে চলে গেল, সম্মান করে বসাইলো, খাইতে দিল চিবানো ফল, খাজা বাবার মুখে দিল, বা জাম্বিল হতে একটা ফল নিয়ে খাজা বাবার মুখে দিল। খাজা বাবার কল্প জারি হয়ে গেল। বলে আমি আপনার কাছে মুরিদ হতে চাই। বলে আমি তো মুরিদ করতে পারবো না। কয় কেন? আমি তো খেলাফতদারি কোনো গুরু না। যারা পীরের কাছ থেকে খেলাফত পায় তারা মুরিদ করে, আমি তো মজ্জুব, কাজী আমি মুরিদ করতে পারবো না, তুমি অন্যত্র মুরিদ হও। খাজা বাবা অনেক দিন ঘুরতে 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 অবশেষে নেশাপুর এলাকায় হযরত খাজা ওসমান হারুনির দরবারে যখন গেল, তার কাছে মুরিদ হওয়ার জন্য বলল যে আমি আপনার গোলাম হতে চাই, আপনি আমাকে কবুল করবেন কি? আমার মাইকটা খালি ডাউন হয়ে যায়, বুঝি না আপনার এটা কেন এত জোর দিয়ে কি গান করা যায়? প্রত্যেকদিন শিল্পীদের গান এখন বাড়ান আপনি এটা। হ্যালো, হ্যাঁ আপনি থাক, আর ধরবেন না, আর ধরেন না। তো খাজা বাবা ওসমান হারুনির কাছে মুরিদ হলো। প্রশ্ন হলো যে খাজা বাবা যে মুরিদ হইল, ওসমান হারুন যে মুরিদ করলো, কি কি সেখানে বর্জন করে মুরিদ হইল, আর মুরিদ হওয়ার পরে সে কি কি অর্জন করল। প্রত্যেকটা গুরুর দরবারেই ভক্তরা গেলে সেখানে সুন্দর একটা মন নিয়ে যাইতে হয়। দুনিয়ার লোভ লালসা নিয়ে গুরুর দরবারে কখনো যাইতে নাই। হিংসা কিনা, ঘৃণা, লজ্জা, ভয়, বক্ষিলতা এগুলা ত্যাগ করে দুনিয়ার মায়া মোহ এই মস্তিষ্কের বেড়াজাল থেকে মুক্ত হয়ে দূরীভূত করে নিজের আমিত্বকে গুরুর চরণে বিলিয়ে দিতে। আর যখন কেউ গুরুর চরণে
নিজের আমিত্বকে বিলাই দিতে পারে, এই কটা জিনিস বর্জন করতে পারে, তখন গুরুর কাছ থেকে সে অর্জন করে রহমত, দয়া, নিয়ামত, সাধন, ভজন। এগুলো পীর মুর্শিদের কাছ থেকে অর্জন করতে পারে। সর্বোপরি পীরের যে আখলাক চরিত্র, এটা তুমি গ্রহণ করো। তোমার নিজের যে চরিত্র, এইটাকে তুমি বর্জন করো। এবার মদিনায় গেল, হজ করে যখন মদিনায় গেল রসুলের রওজায়, সে ঢুকবে, ঢুকার সাহস পায় না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 7 দিন। এর কারণটা কি? খাজা বাবার ভয় ছিল কিসের? পরিশেষে আর একটা প্রশ্ন করছে, চিস্তিয়া তরিকায় কোন মেয়েদেরকে খেলাফত দেওয়ার আইন আছে কিনা, বিধান আছে কিনা? কয়েকদিন ধরে একটা বয়তির লোক ঝগড়া হইতেছে, হে আমি তো না, নাকি আমার মনে হইতেছে যে আমি না। কয়েকদিন যাবত ঝগড়াঝাটি হইতেছে। আজকে কাছাকাছি আসছি 2 জন, কেরানীগঞ্জ আর মানিকগঞ্জ, খুব একটা দূরে না। হ্যাঁ, কারণ আমার হইলো মানিকগঞ্জ, হ্যাঁ হইলো কেরানীগঞ্জ, আমরা আইছিল কোমরগঞ্জ, মানে দুইটার মাঝখানে। দেখেন তামসাটা, মানিকগঞ্জের মানিক, গুনবকে কেরানি, কেরানীগঞ্জের কেরানি। আর আমরা 2 জন আইছি কোন জায়গায়? আইছিল দুইটার মাঝখানে, মানিকগঞ্জও না, কেরানীগঞ্জ না, মাঝ বরাবর। এই দেহের যে কোমর, এটা কিন্তু মাঝখান। আমরা আইছি কোমরগঞ্জ। হ্যাঁ ভাইরে, মানিকগঞ্জের মানিকের কোনো মূল্য নাই যদি সেই মানিক মানুষের মতো মানুষ কেউ ধারণ না করে। যদিও দেওয়ান সাহেব বলছে, আমি যারা হাউস করে মানিকগঞ্জের মানিক বলি, বাবা আমি তো আসলে মানিক নই, আমি একেবারে সামান্য। মানিক ছিল আমার বাবা আব্দুর রশিদ সরকার, সে চলে গেছে পরপারে। এবার আমি কথাটা বলার জন্য চেষ্টা করব, আগে একটা গান করি, তারপরে তার জবাব। মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায়, মোরা ছেলে জিন্না করে খা যা বাবায়, আমার খা যা বাবায়। হেই মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায়, মোরা ছেলে জিন্না করে খা যা বাবায়, আমার খা যা বাবায়। মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায়, মোরা ছেলে জিন্না করে খা যা বাবায়, আমার খা যা বাবায়। মাটির পুতুল পূজারীদের ডেকে বলে ভুল মহাভুল, বলো আল্লাহ রাসূল, ও বলো আল্লাহ রাসূল, ও বলো আল্লাহ রাসূল। মাটির পুতুল পূজারীদের ডেকে বলে ভুল মহাভুল, বলো আল্লাহ রাসূল, ও বলো আল্লাহ রাসূল, ও বলো আল্লাহ রাসূল। আয় করাবে আর পায়ে রাসূল নামের ইশারায়, মোরা ছেলে জিন্দা করে খা যা বাবায়, আমার খা যা বাবায়। মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায়, মোরা ছেলে জিন্দা করে খা যা বাবায়, আমার খা যা বাবায়। মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায়, মোরা ছেলে জিন্দা করে খা যা বাবায়, আমার দয়াল খাজা। হাজার চরণের ধুলে জিন্দা হইয়া মামা বলে, মোরা এক ছেলে তুলে মায়ের কোলে, হাজার চরণে তুলে
হইয়া মামা বলে মোরা এক ছেলে তুলে মায়ের কোলে আর ফুলপিত সুরভিত ফুলে ফুলে পায়ের ছোঁয়ায় মোরা ছেলে জিন্দা করে খা যা বাবায় আমার খা যা বাবায় আমার দয়াল খাজা তুমি রাজার রাজা খাজায় খাজে গান তুমি কুললে খাজা আমি অধম প্রজা আমি অধম প্রজা আমি অধম প্রজা তুমি রাজার রাজা খাজায় খাজে গান তুমি কুললে খাজা আমি অধম প্রজা আমি অধম প্রজা আমি অধম প্রজা আর মম যত সাজা নামের ছিলায় মোরা ছেলে জিন্দা করে খা যা বাবায় আমার খা যা বাবায় মাটির পুতুল কল্লা করে হাতের ইশারায় মোরা ছেলে জিন্দা করে খাজা বাবায় আমার খাজা বাবায় মাটির পুতুল কল্লা করে হাতের ইশারায় মোরা ছেলে জিন্দা করে খাজা বাবায় আমার খাজা বাবায় তুমি খাজা ময়ূরী তোমারিও ছিলায় পেলাম ইসলামী দিন মোরা যত রই মদিন মোরা যত হয় নবী মোরা যত হয় নবী তুমি খাজা ময়ূরী তোমারিও ছিলায় পেলাম ইসলামী দিন মোরা যত রই মদিন মোরা যত হয় নবী মোরা যত হয় নবী আবুল পাই করেছে একই হৃদয়াঙ্গিনায় মোরা ছেলে জিন্দা করে খা যা বাবায় আমার খা যা বাবায় মাটির পুতুল কল্লা করে হাতের ইশারায় মোরা ছেলে জিন্দা করে খাজা বাবায় আমার খাজা বাবায় মাটির পুতুল কল্লা করে হাতের ইশারায় মোরা ছেলে জিন্দা করে খাজা বাবায় আমার খাজা বাবায় আমার খাজা বাবা মাটির পুতুল রে জীবন্ত করিয়া জবানে কলেমা খাজা বাবা দিছিল পড়াইয়া হারমোনির আওয়াজটা মজা লাগে নাকি খাজা বাবা রাস্তা দিয়া যখন হাইটা যায় আইটা অনেকগুলি মূর্তি পূজারী খাজায় দেখতে পায় আমার খাজা বাবা ডাক দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদের আশ্রয় চাই গানের মাঝে বাবাজি কেরামত বাবার কেরামত সার গোলাম শহীদ আল চিশতি 1000 টাকা পুরস্কার করিল ওই কেরামত সার দরবারে আমার ভক্তি রহিল দয়া চাই দোয়া চাই চরণ ধুলি চাই
শহীদ আল চিস্তির কাছে সালামও জানাই। খাজা বাবা বলে তোমরা মূর্তি পূজা, পুতুল পূজা, অগ্নি পূজা দাও রে ছাড়িয়া, এক আল্লাহর ইবাদত করো তোমাদের দেখাইয়া। পূজাকারীরা বলে ডেকে তোমারে জানাই, আমাদের বাপ দাদার পুরনো ধর্ম আমরা করি তাই, তুমি নতুন ধর্মের ডাক দিয়াছ কোথা হইতে আসিয়া, তোমার ধর্ম যে সত্য এইটা কেমনে যাব বিশ্বাস করিয়া। তোমার ধর্মটা যে সত্য, তুমি যে সত্য, এটা কি করে বিশ্বাস করবে? এটা আমার বাপ দাদা 14 পুরুষ আমরা করি। কি করে তুমি বলো তোমার ধর্মটা সত্য? খাজাবো বলে কি করলে তোমরা বিশ্বাস করবা যে আমার ধর্মটা সত্য? তোমরা যার পূজা করো সে তো কথা কয় না, তোমাদের কোনো উপকার অপকার কোনো কিছুই করতে পারে না, তাহলে তার ইবাদত কেন করো? মূর্তি পূজারীরা বলে তাহলে তোমার সাথে প্রমাণ হয়ে যাক, তুমি যদি মূর্তি দিয়ে কথা বলাইতে পারো যে আমাদের দেবতারা যদি বলে দেয় তোমার ধর্মটা সত্য, আমরা বিশ্বাস করব। পারবা? আমার খাজা বাবা হাতের শাহাদাত আঙ্গুল ইশারা করে বলে, মূর্তি রে তুই তো মাটির মূর্তি আমি জানি, কিন্তু আমি যে আজকে পরীক্ষার সম্মুখে পড়েছি, তাই তুই একবার মুখ খুলে জবান খুলে বলে দে আমি কে, আমার ধর্মটা সত্য না। বলার সাথে সাথে মাটির মূর্তির জবান খুলে গেল। জোরে জোরে সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর যত আশ্চর্য ঘটনা সেটা হলো কুদরত। নবীরা যা দেখায় সেটা হলো মাজেজা, আল্লাহর ওলিরা যা দেখায় তার নাম হলো কেরামত। আমার খাজা বাবার একটা কেরামতি প্রকাশ হয়ে গেল, মাটির মূর্তি জবান খুলে দিল, ইয়া খাজা মেনুদ্দিন চিশতি আপনাকে সালাম, আপনি সত্য, আপনার ধর্ম সত্য, আমাকেও আপনার ধর্ম শিক্ষা দেন। খাজা বাবার কাছ থেকে মূর্তি সেদিন পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাই আমার গানটা হলো মাটির পুতুল কলমা পড়ে হাতের ইশারায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবা। খাজা বাবার কাছে এক মাঝে কয় কি, খাজা বাবা বিয়ে হয়েছে, স্বামী আছে, অনেকদিন ঘর সংসার করলাম, ঔষধ দাওয়াই কত কিছু খাইলাম, কোনো কাজ হয় না, আপনি আল্লাহর ওলি, আপনি যদি দোয়া করেন তাহলে আমার পেটে একটা বাচ্চা আসতে পারে, আপনি একটু দোয়া করে দেন। খাজা বাবা কয় ঠিক আছে, আমি দোয়া করলাম, আল্লাহ তাআলা তোমার একটা সন্তান দিব। সন্তানটা হইছে, একটা ছেলে হইছে। ছেলেটা কয়েক বছর 2-3 বছরের যখন পার হইছে, রাস্তার মধ্যে খেলাধুলা করতেছে ছেলেটা, আর এক সওদাগরের ঘোড়া দৌড়ে যায়, সওদাগরের ঘোড়ায় পাড়া দিয়া ওই ছেলেটারে মাইরে ফেলে। খাজা বাবার কাছে নিয়া ওই মহিলা কয় আপনি দোয়া করলেন, দোয়ার বদলে ছেলে পাইলাম, কিন্তু এত অল্প দিনেই ছেলেটা মারা যাব, আপনার দোয়াটা এত দুর্বল কেন? আপনি তো আল্লাহর ওলি, আমার ছেলে আমারে পাড়াটারে মাটি মঞ্জিল করব, আমি তো সেই আশায় আছি, কিন্তু ছেলেটা মরে গেল, আমি এখন কি করব? মরা ছেলে খাজা বাবার কাছে নিয়ে গেছে। খাজা বাবা কয় কিভাবে মরলো? যে সওদাগরের ঘোড়ায় পায়ের তলে পড়ে আমার ছেলেটা মারা গেছে। খাজা বাবার সাথে সাথে একটা গাছের ডাল ভাঙ্গা তারপর ওই মৃত ছেলেটার উপরে দিয়া বলে, তোর যদি অন্যায় ভাবে মেরে থাকে তাহলে তুই জিন্দা হয়ে যা, আর যদি তোর আয়ু এই পর্যন্ত থাকে তাহলে তুই মৃত হয়ে যা। বলার সাথে সাথে ওই ছেলেটা জিন্দা হয়ে গেছে। ছেলেটা পেয়ে তো খুশি। খাজা বাবা চলে গেল মসজিদে, নামাজ পরিবারে যাইয়া দেখে আর এক মা কান্না কাটি করে, আর একজন কাঁদতেছে, খাজা বাবা আমার ছেলেটা চলে গেছে দুনিয়া থেকে,
আবাদত বন্দিগি কোনো কিছু করতে পারে নাই, মরার পরে মনকির নকির কবরে যখন ওরে আটকাইব ও তো কোনো জবাব দিতে পারবো না। কয় আমি কি করব? কয় আপনি যদি জানাজা পড়ান, আপনার জানাজারও ছিল আমার ছেলেটার কবরের আযাব মাফ করতে পারলেন। কথাই জানাজার নামাজ ছিল ফরজে কেফায়া, ওটা একটু পরে পড়লে চলবে, কিন্তু ফরজে আইন হলো ফরজ নামাজ, ওয়াক্তি নামাজ। এই নামাজটার সময় হয়ে গেছে মা, তুমি একটু বসো, আমি একটু নামাজটা সেরে এসে তারপরে জানাজা দিব। চলে গেছে মসজিদে। খাজা বাবার 3 ছেলে হয়, বড়টার নাম ফকরউদ্দিন, মেজোটা জিয়াউদ্দিন, ছোটটার নাম হেসামউদ্দিন রয়। একটা মাত্র মেয়ে ছিল হাফিজা জামাল। চারটি সন্তান ছিল খাজা বাবার জীবনী প্রমাণ। ছোট ছেলে হেসামউদ্দিন যাইতেছে ওই মসজিদে চলিয়া, যাইয়া দেখে মাই কানতেছে ওই মোরা লাশ লইয়া। এ মা কান্দো কেন? ছেলে মরে গেছে। বেটারে আমার তো কোনো বেটা নাই, একটাই মাত্র পুত্র ছিল, মারা গেছে। আল্লাহ দিছে, আল্লাহ নিছে। আল্লাহ যিনি দিতে পারে তিনি আবার নিতেও পারে। তুমি কান্দো কেন মা? কই একটাই মাত্র ছেলে চলে গেল, এখন আমাকে মা বলে ডাকবে কে? আমি তো চাইছিলাম ছেলেটাই আমারে মাটি মঞ্জুর করবে, এখন আমি কিভাবে ছেলেটারে মাটি মঞ্জুর করি? মায়ের কান্না শুনে হেসামউদ্দিন দিছে এক লাথি। এই বেটা, তোর মা এখন পর্যন্ত কান্নাকাটি করতেছে, কান্না থামে না। খুব জালালি মেজাজে যখন একটা লাত্তি মারছে, লাত্তি খাইয়ে মরাটা কাপড়ের কাপড় চোপড় সিরা ভিড়ে লাভ দিয়ে দাঁড়াই গেছে। বেটি কয় খাজা বাবা আল্লাহর এত বড় ওলি, সে কয়ে গেছে ওয়াক্তিয়া নামাজ শেষ করে আইসা জানাজা পড়িব, আমার ছেলে গেছে জেন্দা হইয়া। হে যদি আইসা দেখে আমার ছেলে জেন্দা হয়ে গেছে, জানাজা পড়াইব তো কইছে, আমি জায়গায় থাকলে বিপদ হইতে পারে, তাড়াতাড়ি লসাই চলে যায়। ছেলে লইয়া মা চলে গেছে। খাজা বাবার ছেলে হেসামউদ্দিন দাঁড়ানো। খাজা বাবা নামাজ পড়ে আইছে, আইসা দেখি কোনো মরাও নাই, মায়াও নাই। নিজের ছেলে, বাবা এই জায়গায় না দেখছিলাম একটা মরা লাশ ছিল, একটা মা কানতেছিল, কওটা জেন্দা করে দিছি, বাড়ি চলে গেছে। খাজা বাবা কয় কি তুমি জেন্দা করে দিছো, বাড়ি চলে গেছো, তোমার এত বড় সাহস, কেন তুমি এই কাজ করছো? খাজা বাবাও খুব রাগান্বিত হয়ে গেছে, কেন তুমি এই কাজ করছো? হেসামউদ্দিন খাজা বাবার ছেলে কয় আমি একটা জেন্দা করছি আর খুব প্রেজেন্ট লাগতেছে, তুমি যে একটু আগে জেন্দা করে একটা, ওটা কোনো দোষ নাই। মরাডারে জেন্দা করলে যদি দোষ হয়, তুমিও তো একটু আগে জেন্দা করে আসছো বাবা, ওটা কোনো দোষ হয় নাই। খাজা বাবাকে কথা তো ঠিক। খাজা বাবা কুল ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, আমি জেন্দা করছি, তুমি আমার ছেলে, তুমি জেন্দা করো। তোমার ঘরে নাতি, সেটা জেন্দা করবে, নাতির ঘরে পুতি, সেটা জেন্দা করবে, পুতির ঘরে ধুতি, সেটা জেন্দা করবে। এইভাবে যদি খাজা বাবার বংশ থেকে মৃতকে জেন্দা করতে থাকে, তাহলে আল্লাহ তাআলার আইনের ব্যাঘাত ঘটবে। আজ থেকে আর এই কাজ চলবে না। তুমি আমার চোখের আড়ালে চলে যাও, আর যেন তুমি আমার চোখের সামনে করে দিবে না। সেই থেকে খাজা বাবার ছোট ছেলে হেসামউদ্দিন চলে আসলো বাংলার মাটিতে, বাংলার জমিনে। বাংলার জমিনে হাইকোর্টে শরফুদ্দিন শাহ হেসামউদ্দিন চিশতি এর নামটাই চেঞ্জ করে দিয়ে সে শরফুদ্দিন চিশতি নাম ধরে খাজা বাবা আর খাজা বাবার ছেলে এই হাইকোর্ট মাজার প্রাঙ্গণে ঘুমিয়ে আছে। খাজা বাবাও জেন্দা করে, খাজা বাবার ছেলেও জেন্দা করে, সবার এদেই কইয়া, কারণ তারা সবাই ছিল আল্লাহর আউলিয়া। মদিনাতে গেল খাজা, 7 দিন রওজায় গেল না।
বাবার এটাও একটা আজিজি, এটা একটা আদব। শোনেন ঘটনা, মদিনা শরীফ, মদিনার সাথে শরীফ বলা হয় না, মক্কার সাথে শরীফ বলা হয় না, মাজারের সাথে শরীফ বলা হয় না, কোরআনের সাথে শরীফ বলা হয় না, হাদিসের সাথে শরীফ বলা হয় না, এগুলো পবিত্র। বাবা খাজা বাবা চিন্তা করে, আমি হইলাম হযরত উসমান হারুনি, হযরত উসমান হারুনির গোলাম। আমি যে একটা শরীফের কাছে যাব, পবিত্র জায়গায় যাব, আমি নিজে পবিত্র হইতে পারছি কিনা। আমি অপবিত্র হয়ে যদি পবিত্র জায়গায় যাই, তাহলে এখানে ওই পবিত্র জায়গার অসম্মান অমর্যাদা হইতে পারে। আমার না জানি কোনো ভুল বেদবি হয়, এই জন্য আমি দূরে থাকি। যদি আমার দয়াল রাসূল আল্লাহ যদি কোনো সময় মনে করে আমার মতো গোলামের তার প্রয়োজন, তাহলে আমারে দায়িকায় নিব, সে তো সব জানে, অন্তর্জামী। সে তো অন্তর্জামী, সব জানে। এই জন্য খাজা বাবা নবীর রওজায় প্রবেশ করে না, 7 দিন পর্যন্ত বাহিরে ঘুরে। শোনেন ঘটনা, বাহিরেতে থাইকা শুধু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। শুধু নবীকে রওজার বাইরে থেকে খালি এরকম ঘুরে 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 আর সালাম দেয় নবীকে। নবী অন্তর্যামী, সব জানে, সব। অবশেষে আমার দয়াল, আমার সেই হাবিবে খোদা রাসূলুল্লাহ সে সংবাদ পাঠাইলো এক খাদেম দিয়া, যে বাহিরে দেখো মঈনুদ্দিন চিশতি নামে আমার একটা পাগল আছে, ওই পাগল রে আমার কাছে একটু ডাইকে নিয়ে আসো। বাইরে গেছে মঈনুদ্দিন চিশতিকে, মঈনুদ্দিন চিশতিকে, মঈনুদ্দিন চিশতিকে। আমার খাজা বাবা বলে, আমি গোলামের নাম তো মঈনুদ্দিন, চিশতিয়ার তরিকায় বায়াত গ্রহণ করেছি, আমি মূলে সৃষ্টি হইতে পারছে কিনা তা তো জানি না। আপনি মঈনুদ্দিন, তাহলে আপনি চিশতিয়া তরিকায় মরিদ দিয়েছেন, অবশ্যই আপনি, আপনি মঈনুদ্দিন চিশতি, আসেন আপনি ভিতর আসেন। কয় কেন? কয় হাবিবে খোদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে স্মরণ করেছে, আপনি আসেন। আমার খাজা বাবা যাইয়া সাথে সাথে নবীর কদমে সালাম দিয়া যখন নাকি সেজদায় অবনত আছে, তখন কাশফের মাধ্যমে আমার রসুলের সাথে আমার খাজা বাবার সাথে কথা হইতেছে। জোরে জোরে সবাই বলি সুবহানাল্লাহ। সাথে সাথে আমার রাসূলুল্লাহ বলল, হে মঈনুদ্দিন, আমি তোমার ইবাদতে, তোমার এই আদবে আমি তুষ্ট, আমি সন্তুষ্ট, এই জন্যে আমি তোমার কদমে ভারতবর্ষের বেলায়তিটা অর্পণ করে দিলাম। ভারতবর্ষের বেলায়তি তোমার কদমে অর্পণ করে দিলাম। তোমার নাম আতায়ে রসুল, রসুলের স্থলাভিষিক্ত হবে। আমি রসুল যে কর্মটা ভারতবর্ষে করতে পারি নাই, ওই কাজটা তুমি করো। যাও ভারতবর্ষে, সেখানে ইসলাম ধর্ম প্রচার করো। আমার খাজা বাবা কয়, আমি তো চিনি না, এই ভারতবর্ষে যাবো কেমনে? আমার রাসূল কয়, তোমার হাতের বৃদ্ধাঙ্গুলের দিকে তাকাও, তাকায় দেখো তোমার এই নখের মধ্যে ওই ভারতবর্ষে যাওয়ার পুরোটা ম্যাপ তৈরি হয়ে যাবে। ওই ম্যাপ ধরে 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 তুমি ভারতবর্ষে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার খাজা বাবা সেই রসুলের আদেশে রসুলের গোলাম হয়ে ভারতবর্ষে চলে আসলো। ভারতবর্ষে এসে ৯৯ লক্ষ লোকরে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ। আদম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ১ লক্ষ মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বর। এর মধ্যে সবচেয়ে বেশি মুরিদ করছে, বায়াত করছে, মুসলমান বানাইছে আমার আখেরি জামানার নবী, তাও মাত্র মতান্তরে ২.৫ লক্ষ। আর আমার খাজা বাবা নবীর গোলাম হইয়া
ভারতবর্ষে ধর্ম প্রচার করে মুসলমান বানাইছে 99 লক্ষ লক্ষ। এই তো ছিল তার কথা। আর এক কথা কয়, চিশতিয়া তরিকায় মেয়েরা কি খেলাফত পায়। আগে পরের ঝগড়ায় আজকে আবার কিছু ওই যে লেস টেস কাইটে দিছে। চিশতিয়া তরিকার কথাটাই খালি জানতে চাই, আমি অন্য কোনো কথা শুনতে চাই না। চাই না। আল্লাহর ওলিরা কলা গাছরেও আল্লাহর ওলিরা কলা গাছরেও আউলিয়া বানাইতে পারে। পারে। এটা আল্লাহর অলিত্বের ক্ষমতা। এটা হলো অলির ক্ষমতা, আর একটা হলো বিধান, শরিয়া বিধান। এটা বলতে না করছে ওই আমার বলার দরকার নাই, শরিয়া বিধানে কোনো মেয়েদের খেলাফতি নাই, আজকেও না করলাম। এটা হাদিস সম্মত। 1000টা জীবনী একটা হাদিস সমান হবে না। 100টা হাদিস একটা কোরআন বিপক্ষে গেলে সমান হবে না। এটা হলো আইনের কথা। আচ্ছা, একটা ঝগড়া এতদিন করে কোরআন লাগবো দেওয়ান, একটা ঝগড়া এতদিন কোরআন লাগবো। আজকে আবার ঘুরে ফিরে অন্য কিছু শুনুন না, চিশতিয়া তরিকায় আছে কিনা এইটা। আরে আল্লাহর ওলিরা কলা গাছরেও খেলাফত দিতে পারে, ফুলা বান্ধেও দিতে পারে, বুড়ারেও দিতে পারে, ছেলেরাও দিতে পারে, মেয়েরাও দিতে পারে। এটার কোনো আলাদা সাবজেক্ট, এটা সাবজেক্ট আলাদা, এটা কোনো আইনের সাবজেক্ট না বাবা, এটা আইনের সাবজেক্ট না। আমি বলার জন্য চেষ্টা করলাম। কয়েকদিন যাবত ঝগড়া চলছে কোন বয়সের সাথে। যাক চলে যাক, নতুন করে ঝগড়ার দরকার নাই। আমি দুই একটা কথা এইবার জিগাইতে চাই। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী কোন একজন ওলির কাছে একটা চিঠি লিখে দিছিল। এটা কাগজ কি জানি লিখে দিছে, বড় পীরের এক ভক্তের কাছে নিয়ে যাও, ওই যে জঙ্গলের ভিতরে একজন আল্লাহর দরবেশ আছে, যাও সেখানে যে তার কাছে শুধু পত্রটা তুমি দিবা। ও ভক্ত সে তো পত্র লেগে গেছে, পত্র লেগে যাওয়ার পরে পত্রটা সামনে ধরছে, পত্র পড়তে 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 পত্রের মধ্যে আগুন ধরে গেছে। পত্রে তো আগুন ধরছেই, অবশেষে দরবেশের গায়ে আগুন ধরছে, দরবেশ তো পুইরা ছাই হইছে, জঙ্গলটা পুইরা ছাই হয়ে গেছে। আর ওই আগুন দিয়ে ভক্ত বড় বীরের যে ভক্ত খালি দৌড়ায়, খালি দৌড়ায়, দৌড়ে যে বড় বীরের কাছে ভক্তিতে পড়েছে। বাবা কি ছিল বাবা, পত্র দিলাম, এই পত্রের মধ্যে আগুন লাগছে। এই ঘটনাটা ঘটে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী সেই ভক্তের সমস্ত বর্ণনা শুনে তারপরে বড় পীর আব্দুল কাদের জিলানী একটা কর্ম সেখানে করেছিল। আমি জানতে চাই সে দরবেশটাকে পত্রটা দিল বড় পীর, পত্রের মধ্যে এমন কি লেখা ছিল, লেখাটা কি? লেখা থেকে পড়তে যে আগুন ধরে পুরো জঙ্গল বন এবং দরবেশ পুইরা শেষ হওয়ার কারণটা কি? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যার নামের গুণে আগুন হয় পানি, এটা তো আপনারা জানেন। বড় পীরের নামের গুণে আগুন হয় পানি। অথচ বড় পীর আব্দুল কাদের জিলানীর নিজের ঘরে একদিন আগুন ধরছিল, বড় পীর আব্দুল কাদের জিলানী নিজে সে আগুন নিভাইতে পারছিল না। আমি জানতে চাই যার নামের গুণে আগুন পানি হয়ে যায় আর নিজের বাড়ির আগুন নিভাইতে পারে না, কারণ কি? আমি কি বলবো বাবা, ওই জায়গাটায় এসে এখানে দেখেন আমার খাজা বাবা কি করছে। খাজা বাবা হইল মূর্তি পূজারি গো, কলেমা পড়াইয়া মুসলমান বানাইছে নাকি? খাজা বাবার যে পীর হযরত খাজা উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি, সেই উসমান হারুনী
একদিন এই শুয়ো হাতে একটা চান্দি না ধইরা আমার তার মাথার উপরে লইয়া এইভাবে ধইরা কয় মইনুদ্দিন দেখো দেখো এই যে এই চান্দি না দেখলাম তো দয়াল এই চান্দিনার ভেদ রাখি চান্দিনের ভেদ হইল এই চান্দিনার নিচে যে আশ্রয় লইব সে কাল হাসরের ময়দানে নাজাত পাবে সুবহানাল্লাহ। বাবা শুয়ো হাত মাত্র চান্দি না, এই শুয়ো হাত চান্দি নাই কয়জন ভক্ত আপনি জায়গা দিবেন? হাজার হাজার ভক্ত, সেখানে শুয়ো হাত চান্দি নাই, কি কোনোদিন জায়গা হবে? কয় জবাবটা তোমার একটু পরে দিব, তোমার পরে দিবি, এখন দিব না। ওসমান হারুনি হাঁটতেছে, খাজা বাবাও পিছ পিছে হাঁটতেছে, অন্য ভক্তরাও হাঁটতেছে, হাঁটতে 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 যাইয়া একটা মন্দিরালয়, ওই মন্দির দেখে হযরত ওসমান হারুনি সাথে সাথে ওই মন্দিরের সামনে ভক্তি দিয়ে মন্দিরের সামনে যখন ভক্তি দিয়ে পড়ছে, তখন ওই ওসমান হারুনির পায়ের তলায় আমার খাজা বাবাও সাথে সাথে ভক্তি দিয়ে পড়ছে। অন্যান্য ভক্তরা কয় কি, ওসমান হারুনি তো মুশরিক হয়ে গেছে, আমাদের পীর তো আর পীর নাই, এমন অন্যায় কাজ যে করতে পারে। দেবতার সামনে ভক্তি দেয়, হে আবার পীর হয় কেমনে? থাকুন না, একজন দুইজন যাইতে 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 ব্যাক গেছে। অনেকক্ষণ পরে হযরত ওসমান হারুনি ভক্তি থেকে উঠছে, চাইয়ে দেখে আমার খাজা বাবা তার পাও ধইরা ভক্তি দিয়া পইরাই ধরেছে। ওসমান হারুনি আমার খাজা বাবাকে উঠাইলো, উঠাইয়া বলল, বাবা তুমি দেখো তো তোমার এত গুরু ভাইরা ছিল, আর কেউ আছে? কয় না বাবা, আর তো কেউ নাই। কয় আছে কে? আছি আমি, আর হলো তুমি। সোহাত চান্দি নাই, এত ভক্ত কেমন করে জায়গা হবে? তুমি প্রশ্ন করেছিলে না যে হ্যাঁ, তাহলে দেখো এখন আছি শুধু আমি আর তুমি, আর কোনো ভক্ত নাই। এখন বলো সোহাত চান্দিনার তলে যারা প্রকৃত পক্ষে ভক্ত, তাগো জায়গা হবে কি? যাহার বদন দেখা মাত্র মনে যাবে আনন্দ, তাকেই বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে যাবে আনন্দ, ও তাকেই বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয় গোবিন্দ সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ গোবিন্দ সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ জুড়াইবে। জানো না রে অভ্রান্তম কিসে গুরু ভজন হবে? জানো না রে অভ্রান্তম কিসে খাজা বাবার ভজন হবে? জানো না রে অভ্রান্তম যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে অভ্রান্তম কিসে খাজার ভজন হবে? জানো না রে অভ্রান্তম যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ। ওরে বাবা তাকেই বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ। ওরে বাজান তাকেই বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ।
প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয় গো বিন্দ সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয় গো বিন্দ সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ জুড়াইবে যেন না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে যেন না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় মন বসিবে যেন না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে যেন না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে যেন না রে অভ্রান্ত প্রেম মন সুহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন ও প্রাণ বল্লভ বিম্ব জানে প্রিয় প্রেমের আলিঙ্গন প্রেম সুহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন ও ওরে বাজান প্রাণ বল্লভ বিম্ব জানে প্রিয় প্রেমের আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে শোভে তাই প্রাণ বন্ধুর ভোগে মুখে যাহা ও তোমার মুখে যাহা মিঠা লাগে তাই শোভে দাও খাজা বাবার ভোগে পরাণ কান্দে যাহার লেগে পরাণ কান্দে পরাণ কান্দে যাহার লেগে তার রূপেতেই থেকো ডুবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন তার সাথে নাই প্রেম প্রীতি যার শোনে নাই এই বাবা শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান ওরে মানুষ তার প্রতিমায় পূজা দিতে লাগবে না কোনো বিধান মন সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান ওরে পাগল তার প্রতিমায় পূজা দিতে লাগবে না কোনো ভেদ বিধান পঞ্চরসে কোত্রে করা এই প্রেমের হারিতে ভরা পঞ্চরসে কোত্র ও বাবা পঞ্চরসে কোত্র করা এই প্রেমের হারিতে ভরা বল্লভে কয় পেল যারা বল্লভে কয় বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মরতে হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার শোনে না যার শোনে নাই প্রেম প্রীতি তার বুঝাই মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন ও বিম্ব জানাই প্রিয় প্রেমের রালিঙ্গন মন প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন ও
প্রিয় প্রেমের আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে সবে দাও প্রাণ বন্ধুর ভোগে মুখে যাহা মিঠা লাগে সবে দাও বন্ধুর ও তোমার মুখে যাহা মিঠা লাগে তাই সবে দাও প্রাণ বন্ধুর ভোগে পরাণ কান্দে যাহার লেগেই পরাণ কান্দে পরাণ কান্দে যাহার লেগে তার রূপে দেখে কদু জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় জীবন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি কোন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন ভজন হবে হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে খাজা বাবার ভজন হবে জানো না রে জানো না জানো না ও ভ্রান্ত মন ধন্যবাদ আমার